বস্ত্রশিল্পের পরিবেশ বান্ধব চর্চা এবং প্রযুক্তির প্রচলনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে চলছে বিশেষায়িত আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2025, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ এবং চীনের 40টিরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শনী দেখতে ভিড় করেছেন বস্ত্রখাত সংশ্লিষ্টরা। বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় পরিবর্তন ঘটছে প্রতিদিন, যেখানে টিকে থাকতে হয় তাল মিলিয়েই। বাংলাদেশের রপ্তানি খাতের সবথেকে বেশি অবদান রাখা পোশাক শিল্পকেও তাই পরিবেশ বান্ধব এবং টেকসই পরিবর্তনের মধ্য দিয়ে উপযোগী হতে হচ্ছে বিশ্ববাজারে অবস্থান ধরে রাখতে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2025 নামের আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে টেকসই এবং পরিবেশ বান্ধব টেক্সটাইল প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে অংশ নিয়েছে বাংলাদেশ এবং চীনের খ্যাতনামা 40টিরও বেশি প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন গার্মেন্টসের মালিকপক্ষ যারা আছে তারা অনেকেই গ্রিন বিল্ডিং করতে চায়। সেক্ষেত্রে আমরা রুফটপ গার্ডেন কিংবা ছাদ বাগান বা বারান্দা বাগান কিংবা লন গার্ডেন এগুলোর সাপোর্ট আমরা দিয়ে থাকি। গ্রিনটাকে আমরা কোলাবোরেট করেই আমাদের মার্চেন্ডাইজিংগুলি আমরা করে থাকি। ফর এক্সাম্পল টি শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ। সো ইটস অল অ্যাবাউট গ্রিন। আমরাও চাই যে বাংলাদেশটা বা কান্ট্রিটা গ্রিনিশ হোক। সো এর জন্য আমরা অস্ট্রিচ বাংলাদেশ এই ফেয়ারে এসেছি। আমাদের মোটামুটি সকাল সকাল অনেক ভালো কাস্টমার আসতেছে, আমরা ভালোই ফিডব্যাক পাচ্ছি। ইনশাআল্লাহ সামনেতে আরও 2 দিন বাকি আছে, হয়তো আরও আমরা ভালো কিছু পাবো। প্রদর্শনীতে এসেছেন পোশাক সংশ্লিষ্ট অনেকেই, যাদের প্রত্যাশা নিজেদের পছন্দনীয় পণ্যের খোঁজ অথবা টেকসই প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়া। মেশিনারিজ থেকে অনেক সময় সাপ্লায়াররা আসেন, তো আমরা মেশিনারিজের ক্ষেত্রে কি লেটেস্ট ডেভেলপমেন্টগুলো হচ্ছে ওগুলো শেখার জন্য আসলে আমরা প্রতি বছরই এখানে আসি। আমরা তো ভার্সিটিতে হাতে বইয়ে পড়ি, কিন্তু সেটা এখানে এসে মূলত সরাসরি দেখতে পাচ্ছি, তো ভালোই লাগতেছে আর কি। আমি এখান থেকে আরও কি পাবো, আরও কত আপনার সোর্সিং আমি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, সেই জন্যই আসা আর কি। আমি একজন উদ্যোক্তা, আশা অনুরূপভাবে আমি ফেব্রিক কালেকশন করতেছি। অলরেডি আমার সহজের সঙ্গে মিলে গেছে। এরকম যদি আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য এরকম ফেয়ার হয় তাহলে আমাদের জন্য ভালো। 23 অক্টোবর শুরু হওয়ায় প্রদর্শনী শেষ হচ্ছে আজ। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।